ধরেছিলেন কেন? কি হয়েছে, ধরেছেন কেন? ছাত্ররা আপনারা সচিবালয় ভাই কি হয়েছে? কথাটা বলে নেই, সেলুট টু সেনাবাহিনী। এত কিছুর পরে, গাড়ি ভাঙচুরের পরেও আশ্রয় কিন্তু সেনাবাহিনী দিছে। পোলা পাইন যেমন খেপছিল, সব কিন্তু কেলাইয়া লেটাই ফেলতো। এই লাভটা কি হইল? মান সম্মান গেল, ইজ্জত গেল। সারা বাংলাদেশের মানুষের কাছে আপনারা এখন ঘৃণার পাত্র হলেন। সেনাবাহিনী ধৈর্য নিয়া এরকম দেখেন না নমুনা, এই যে দেখেন এই অবস্থা হইল। সাহস কত ওর, আপনারা সেনাবাহিনীর গাড়িতে হাত দিছেন। আপনাদের দাবিগুলো যৌক্তিক। ৭৬ বছর ধরে আপনাদের সাথে অন্যায় অবিচার হচ্ছে, আমিও সেটাতে সহমত পোষণ করি। কিন্তু আজকে বা গতকালকে থেকে আপনারা যে আন্দোলনটা করছেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই আন্দোলনটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? এখন আপনি যদি বলেন যে ভাই আমারটা আমি আগে বুঝি, আপনার চাকরি থেকে পার্মানেন্টলি বহিষ্কার করার দাবি করব আমরা বাংলাদেশের জনগণ। এখন কই গেছেন? ধাওয়া খাইয়া পালাইছেন না? গণহারে হাত পা বাইন্দা ফালাই রাখছে না? জায়গায় জায়গায় আপনাদেরকে ধোলাই দেওয়া হচ্ছে না? কি বলছে এখন? জানতো কালকে আন্দোলনটা করতে, আগামী ৬ বছরও আপনাদের দাবি যদি না মানে কি করতে পারবেন? দেখেন, আপনার অধিকার আদায়ের ভাষা এটা হইতে পারে। আপনি সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর করবেন। মাত্র নতুন উপদেষ্টারা আসছে, তাদেরকে আপনারা গেট টেট ভাঙা ভিতরে ঢুকে যাবেন। আমি এখানে বলি, এখানে যারা আসছে প্রায় ২০,০০০ সদস্য, এরা সবাই কিন্তু অপরাধী না। এটাকে যারা মুভমেন্ট করতেছিল, যারা লিডিং করতেছিল, এদেরকে আইনের আওতায় আনতে হবে। এই মুহূর্তে পুরা সচিবালয় ছাত্রদের দখলে। ১০.৫ ঘন্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছে আমাদের উপদেষ্টারা। মানে নাহিদও কিন্তু এখানে আটকা পড়ছিল। এরপরে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা সারা বাংলাদেশ থেকে, সারা ঢাকা থেকে আমজনতা দৌড়ে গেছে। আজকের দিনে আপনারা সারা বাংলাদেশের কাছে একটা ঘৃণিত পাত্র হয়ে গেছেন, এটা আপনি বিশ্বাস করেন। আমার ইনবক্সে গালাগালি করে লাভ নেই রে ভাই, আমি তোমাদের পক্ষের লোক, কিন্তু দিস ইজ নট দ্য রাইট টাইম। এখন ঘটনা হচ্ছে কি, সেনাবাহিনীর হাতে শত শত আনসার সদস্য আটক হয়েছে। যেই সংঘর্ষ করলেন, দুই পক্ষেরই প্রায় ৪০ জন আহত। সেনাবাহিনীর গাড়িতে হাত দেওয়া থেকে কিন্তু ভেজালটা লাগছে। আনসার সদস্যরা সেনাবাহিনীর গাড়ি আদায়ে এদের প্রথমে একটা দাবি মানা হয়েছে, ৫টা দিছে, এর মধ্যে জরুরি। উপদেষ্টারা মনে করছে একটা, ঠিক আছে এটা আমরা মানলাম, বাকিগুলো সময় সাপেক্ষ ইস্যু। ডক্টর ইউনূস ডাক দিলেন, তোমরা কারো কথা শুনলা না, তোমরা বলা যে এক দফা দাবি। হ্যাঁ, তুমি কে আমি কে, আনসার আনসার, মানে কি ডায়লগে কপি পেস্ট করে সব কিছু হয় না রে পাগলা। আপনারা যে সার্ভিসটা দিচ্ছেন বাংলাদেশের মানুষকে খুবই স্বল্প বেতনে, আপনাদের যে পরিবার আছে এই টাকাতে চলে না, আপনাদেরকে অর্ধেক বছর বসাই রাখা হয়। আমরাও সেটার পক্ষে না। আমি আগে একটা ভিডিও করছি রে ভাই, আপনাদের পক্ষেই। কিন্তু আমরা বলছি নতুন সরকারটা আসছে, তাদেরকে একটু সময় দেন। এখন এই সরকার আসার পর একের পর এক ঝামেলা, বন্যা নিয়ে সারা বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত রে ভাই। আমরা দেখতেছি এই মুহূর্তে সর্বশেষ যদি আমরা দেখি, জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন রাস্তা থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সম্পূর্ণ জায়গা ক্লিয়ার একটা অবস্থানে এসেছে। আর সচিবালয় এলাকাতে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা, পাশাপাশি সমন্বয়করা, তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছে। 10টার পরে সচিবালয়ের কন্ট্রোলটা শতভাগ নিজেদের অবস্থানে নিয়ে আসছে সাধারণ মানুষ এবং ছাত্র। আহত ৪০। তো ফয়দাটা কি হইল দেখেন। আর এই যে যাদেরকে আটক করা হয়েছে, এখানে সবাই যে দোষী আমি সেটা বলবো না, কিন্তু আপনি যখন এই সিস্টেমের ভিতরে ঢুকে যান, তখন আপনিও কিন্তু ঝামেলার মধ্যেই পড়বেন। তবে আমি শতভাগ বিশ্বাস করি, আমাদের এই যে সাধারণ আনসার ভাইদেরকে ঢাকাতে নিয়ে এক ধরনের আন্দোলন বইলা নিয়েছে যে আমরা একটা সমাবেশ করব, সাধারণ আনসাররা কিন্তু এখানে এইভাবেই গেছে। যাওয়ার পরে যারা লিডারগুলা, মাথাগুলা, যেগুলা ভারতের কি বলা হয় যে দাবারু গুটিবাজ খেলোয়াড়, এদের মধ্যে কিন্তু ডিস্টারবেন্স ছিল মনে মনে। এরা পট করা করলো কি, উপদেষ্টার সাথে সাক্ষাৎকারের পর তিনি যখন একটা দাবি মেনে নিলেন, বললেন যে বাকিগুলা আপনার আইনগত ইস্যু মাইনা নেওয়া হবে, বলছেন তো কথা। এরপরে যাইয়া লিডাররা বলতেছে না এক দফা জাতীয়করণ আজকেই করতে হবে। কেন ভাই? তো পরিণতিটা কি হইলো? লজ্জা থাকা উচিত আপনাদের। তবে সাধারণ যারা আনসার ভাইরা বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হয়েছেন, আমরা মনে করি তারা নির্দোষ, তাদেরকে ছেড়ে দিবেন। তবে যারা সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে ভাঙচুর করেছে, ছাত্রদের গায়ে হাত তুলছে, যারা এই ঘটনাটাকে লিড করছে, এদেরকে আইডেন্টিফাই করে আজীবনের জন্য বহিষ্কার তো হবেই, পাশাপাশি এদের আইনগত শাস্তি হওয়াটা জরুরি। কারণ এই মুহূর্তে এগুলা কোনোভাবেই কাম্য না। শুধু আনসাররা না, আগামীকালকে থেকে সারা বাংলাদেশের কোথাও কোনো জায়গায় ঘেরাও, দাবি, আন্দোলন এগুলা বন্ধ রাখেন। ডিস্টার্ব হয় মানুষের। Audio Jungle. Audio Jungle.
Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Audio Jungle.
Audio Jungle.